হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি এই ভিডিওটা ক্লিক করেছেন, আপনার কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না। একজন ডক্টরের মুখে শুনবো যে নেশা করলে কি কি ক্ষতি হয়। ভিডিওটা আপনারা দেখে থাকুন। আমাদের রক্ত থেকে বিভিন্ন ক্ষতিকর জিনিসপত্র যেন আমাদের ব্রেনে ঢুকতে না পারে, তার জন্য রক্ত আর ব্রেনের মাঝে এক ধরনের ব্যারিয়ার বা দরজা দেওয়া থাকে, যার নাম ব্লাড ব্রেন ব্যারিয়ার। মদ খাওয়ার পরে এর প্রধান উপাদান খুব দ্রুত ব্রেনের এই দরজা ভেদ করে ব্রেনে ঢুকে যেতে পারে। শুধুমাত্র একটা অ্যালকোহলিক পানীয় পান করলে এটা শরীরের বিভিন্ন অঙ্গকে এফেক্ট করে। এই ভিডিওতে আমরা জানবো মদ শরীরে ঢোকার পর কি কি ঘটনা ঘটে, মদ মানুষকে কিভাবে মাতাল করে আর কিভাবে মানুষের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে। অ্যালকোহলিক পানীয়তে যে অ্যালকোহল থাকে তার নাম এথানল। মদ খাওয়ার সময় এটা পেটে যাওয়ার আগেই, ইভেন মুখে নেওয়ার সাথে সাথেই এর অ্যাবজর্পশন শুরু হয়, মানে এই এথানল রক্তে প্রবেশ করা শুরু করে। আমাদের মুখের মধ্যে যে মিউকোজাল লাইনিং আছে সেই পথ ধরেই এরা রক্তে প্রবেশ করা শুরু করে, তবে এই পার্সেন্টেজটা খুবই কম, মানে খুব অল্প পরিমাণে এই পথ ধরে রক্তে প্রবেশ করে। এরপরে এটা যখন পাকস্থলিতে যায় তখন আরো বেশ খানিকটা অংশ আমাদের রক্তে প্রবেশ করে, তবে সব থেকে বেশি পরিমাণে এথানলের অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইন থেকে, মানে আমাদের পাকস্থলীর নিচে যে একটা চিকন নাড়ি থাকে সেখান থেকেই সব থেকে বেশি পরিমাণে এই এথানল রক্তে প্রবেশ করে। রক্ত থেকে এথানল বিভিন্ন অর্গানে পৌঁছায় এবং তার কেরামতি দেখানো শুরু করে। চলেন শুরুতে দেখা যাক ব্রেনের কি পরিস্থিতি। রক্তে অ্যালকোহলের পরিমাণ যখন বাড়তে থাকে তখন এরা ব্রেনে গিয়ে দুইটা হরমোন রিলিজ করে, একটা হচ্ছে ডোপামিন আর একটা হলো সেরোটোনিন। এই দুই হরমোনের কারণে ইউফোরিয়া হয়, মানে মনের মধ্যে খুশি খুশি অনুভব হয়। এই সময় আবার কিছু নিউরন এন্ডোরফিন রিলিজ করে। এন্ডোরফিনের পরিমাণ যখন বাড়তে থাকে সেও গিয়ে ওই ইউফোরিয়াতে কন্ট্রিবিউট করে, মানে মনের খুশি আরো বাড়িয়ে দেয়। এই হরমোনগুলোর প্রভাবে কয়েকটা ব্যাপার একসাথে ঘটে। মানুষ অনেক খুশি খুশি অনুভব করে, অনেক বেশি কথাবার্তা বলতে ইচ্ছা করে, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, মানে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সে যা বলছে যা করছে সেটাই সব থেকে সঠিক বলে মনে হয় এবং মনের মধ্যে কোনো সংকোচ বোধ থাকে না, মানে সেই যে কাজটা করছে বা যে কথাটা বলছে সেটা ভালো অথবা খারাপ যেটাই হোক, তার জন্য তার ভেতর থেকে কোনো বাধা কাজ করছে না। বলতে পারেন একরকম লজ্জা শরম কমে যাওয়া। যেরকম ধরেন মাতাল অবস্থায় অনেকে অনেক উল্টাপাল্টা কাজকর্ম করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে বা নাচানাচি করে, যেটা সে মাতাল না হলে করতো না। আবার দেখা যায় যে সমস্ত দেশের মানুষেরা নর্মালি খুব একটা কথাবার্তা বলেন না, যেরকম ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই দেশের মানুষরা নর্মালি খুব একটা কথাবার্তা বলেন না একজন আরেকজনের সাথে, যদি খুব দরকারি না হয়। কিন্তু যখন তারা অ্যালকোহলিক পানীয় পান করে তখন দেখা যায় এই ঘটনার পুরোপুরি উল্টো, তারা একজন আরেকজনের সাথে অনেকটা সময় ধরে কথাবার্তা বলে এবং নাচানাচিও করে। তবে অ্যালকোহলের ইফেক্ট মানুষের ভিন্ন হতে পারে। দুজন মানুষ একই পরিমাণ অ্যালকোহল খেলেও একজনের অনেক বেশি ইফেক্ট পড়তে পারে, আরেকজনের কম পড়তে পারে। এইটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেরকম বয়স, জেনেটিক ডিফারেন্স, শরীরের ফ্যাটের পার্সেন্টেজ কতখানি। এটা একটা কমন উদাহরণ হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে যদি একই পরিমাণ অ্যালকোহল পান করে তবু মেয়েটার শরীরে অ্যালকোহলের ইফেক্টটা বেশি হবে ছেলেটার তুলনায়। তার কারণ হচ্ছে মেয়েদের শরীরে রক্তের পরিমাণ থাকে কম। রক্তের পরিমাণ কম হওয়াতে অ্যালকোহলের পরিমাণ একই রকম হলেও রক্তে যাওয়ার পরে অ্যালকোহলের ঘনত্ব হবে বেশি, যার জন্য ছেলেটার তুলনায় মেয়েটার মধ্যে ইফেক্টটাও হবে বেশি। এছাড়াও অ্যালকোহলের ইফেক্ট নির্ভর করে ওই অবস্থাতে পাকস্থলী ভরা নাকি খালি, মানে সে ভরা পেটে অ্যালকোহল খেয়েছে নাকি খালি পেটে খেয়েছে। যদি পাকস্থলী খালি থাকে তাহলে খুব দ্রুত অ্যালকোহল পেটে গিয়ে ওই যেখান থেকে অ্যালকোহল রক্তে বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়, ইন্টেস্টাইন, সরাসরি ওই ইন্টেস্টাইনে চলে যেতে পারে। আর যদি পেট ভরা থাকে তাহলে পেটে যাওয়ার পরে এই খাবার পাস করে ইন্টেস্টাইন পর্যন্ত যেতে তার অনেকটা সময় লাগে এবং দেখা যায় একটু একটু করে এই ইফেক্টটা পড়ে এবং অনেকটা দীর্ঘ সময় ধরে পড়ে, একবারে হুট করে অনেক বেশি ইফেক্ট পড়ে না। ব্রেনের আরো কাজকর্ম বাকি আছে। এথানল ব্রেনের গাবা রিসেপ্টরে বাইন্ড করে। নর্মালি একজন মানুষ যখন স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে অথবা এই মানুষটার রিল্যাক্স করানোর দরকার হয় বা ঘুম পাড়ানোর দরকার হয়, তখন গাবা বিভিন্ন ব্রেনের সিগন্যালিং স্লো ডাউন করে, যার জন্য এই মানুষটা রিল্যাক্স অনুভব করে বা স্ট্রেস কমে বা অ্যাংজাইটি কমে। এথানল যখন গাবা রিসেপ্টরে বাইন্ড করে তখন গাবার কাজকর্ম অনেক বেড়ে যায়। তার মানে হচ্ছে ব্রেনের বিভিন্ন সিগন্যালিং, কমিউনিকেশন এইগুলো অনেক কমে আসে। এই কারণে অ্যালকোহলকে বলা হয় সিএনএস ডিপ্রেসেন্ট। তো অ্যালকোহল যেহেতু ব্রেনের কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাকে স্লো করে দিচ্ছে, কেউ যদি একের পর এক এই অ্যালকোহল খেতেই থাকে তাহলে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে সে ঠিকমতো কথাও বলতে পারছে না বা কথা জড়িয়ে বের হচ্ছে। আগের দিনের সিনেমাগুলোতে অনেক সময় দেখা যেত তারা যে মদ খেয়েছে এটা দর্শককে বোঝানোর জন্য তারা স্লো কথা বলছে বা জড়িয়ে জড়িয়ে কথা বলছে। এই পর্যায়ে এসে ব্রেনের কোঅর্ডিনেশন করতেও সমস্যা হয়। কোঅর্ডিনেশনের ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি আপনার এক হাত দিয়ে আর এক হাত ধরতে যাচ্ছেন, তো এই হাতের সিগন্যাল ঠিকই গেল যে সে এই পর্যন্ত আসলো আর এক হাত ধরার জন্য, কিন্তু এই ডান হাতে সিগন্যাল যায় নাই। তো ও এই পর্যন্ত আসছে কিন্তু ঠিকই একজন আরেকজনকে ধরতে পারছে না। তো কথা বলার জন্য আমাদের যতগুলো মাসলকে একসাথে কাজ করতে হয়, ব্রেন যদি তার সবগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে না পারে, কিছু বাকি থেকে যায়,
তখন এরকম জড়িয়ে জড়িয়ে কথা আসতে পারে। এর একটা মজার উদাহরণ হচ্ছে, ধরেন একজন মদ্যপ অবস্থায় ভাত রান্না করতে গেলেন। তিনি সবকিছু রান্না টান্না শেষ করে এসে তারপরে খেয়াল করলেন যে ভাত রান্নার জন্য তিনি ভাতের চালই দিতে ভুলে গেছেন। তো যে দেশগুলোতে অ্যালকোহল ইলিগাল না, সেই দেশগুলোতে বয়স 18 পার হলে অ্যালকোহল পান করতে কোনো রকম বাধা নেই। তবে এদের আবার কিছু খুবই স্ট্রিক্ট আইন আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যালকোহল পান করার পরে বা মাতাল অবস্থায় গাড়ি চালানো যাবে না। তো যার জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পার্টিতে তারা অ্যালকোহল পান করেন না, কারণ তাদের আবার ওই পার্টি শেষে বাসায় গাড়ি চালিয়ে ফেরত যেতে হবে। আবার অনেকে ইচ্ছা করে পান করেন না। আমাদের যেরকম ধর্মীয় নিষেধাজ্ঞা আছে, এদের তো এরকম ধর্মীয় নিষেধাজ্ঞা নাই, কিন্তু এই অ্যালকোহলের যে বিভিন্ন ক্ষতিকর দিক, এই ক্ষতির কথা বিবেচনা করেই তারা অ্যালকোহল পান করে না। চলো দেখা যাক অ্যালকোহল কিভাবে ব্রেনের ক্ষতি করে। আমাদের ব্রেনের একটা জায়গা আছে যার নাম হিপোক্যাম্পাস, যার কাজ হলো মেমোরি ধরে রাখা এবং নতুন কোনো কিছু শিখতে সাহায্য করা। মানে ধরেন আজকে আপনি একটা জিনিস শিখলেন, সেটা আপনার কালকে বা পরশু পর্যন্ত মনে থাকবে কিনা বা আগামী 1 সপ্তাহ পর্যন্ত মনে থাকবে কিনা, এই ব্যাপারটা। আর আজকে আপনি যখন শিখছেন, আপনি কত দ্রুত শিখতে পারছেন বা আপনি আসলে কত এফিশিয়েন্টলি শিখতে পারছেন, এই ব্যাপারগুলি নিয়ন্ত্রণ করে হচ্ছে হিপোক্যাম্পাস। গবেষণায় দেখা গেছে যারা ইভেন সীমিত পরিসরেও অ্যালকোহল পান করে থাকেন, তাদের ক্ষেত্রেও এই হিপোক্যাম্পাস ড্যামেজ হতে থাকে। দীর্ঘমেয়াদী অ্যালকোহল অ্যাবিউজের কারণে হতে পারে কগনিটিভ ডিক্লাইন, ডিমেনশিয়া এবং মাইগ্রেনের মতো বড় বড় সমস্যা। অ্যালকোহল যেহেতু ব্রেনের নিউরনকে ধ্বংস করতে পারে, অ্যালকোহল অ্যাবিউজ থেকে ব্রেনের বিভিন্ন রোগবালাই যেরকম স্ট্রোক, অ্যালজাইমার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস এগুলোও হতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদী অ্যালকোহল অ্যাবিউজ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি করতে পারে, যেরকম ডিপ্রেশন, অ্যাংজাইটি। একটা গবেষণায় দেখা যায় অ্যালকোহল অ্যাবিউজ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে। সবগুলো গবেষণার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। এখন চলে দেখা যাক লিভারে কি ঘটে। লিভারের কাজ হচ্ছে অ্যালকোহলটাকে মেটাবলাইজ করে এটাকে শরীর থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া। লিভার এই মেটাবলিজমটা করে 2 স্টেপে। প্রথম স্টেপে অ্যালকোহলটাকে সে এসিটালডিহাইডে পরিণত করে এবং তারপরে এই এসিটালডিহাইডটাকে এসিটেটে পরিণত করে। এসিটেট সহজেই শরীর থেকে বেরিয়ে যেতে পারে। লিভার এই কাজ শুরু করে অ্যালকোহল রক্ত পৌঁছানোর পর থেকেই, কিন্তু একজন মানুষ একবারে যতখানি অ্যালকোহল খায় তার সবটুকু লিভারের পক্ষে একবারে মেটাবলাইজ করে ফেলা সম্ভব না। যার ফলে কি হয়, লিভার একবারে যতখানি মেটাবলাইজ করছে ওইটুকু বাদে বাকি যতটুকু অ্যালকোহল আছে তারা ব্রেন সহ বিভিন্ন অর্গানে গিয়ে তাদের ইফেক্ট দেওয়া শুরু করে। এই কারণেই অ্যালকোহল খাওয়ার পরে একজন মানুষ কতটা মাতাল হবে সেটা নির্ভর করে সে একবারে কতখানি খাচ্ছে। সে যদি স্লোলি একটু একটু করে অনেকটা সময় নিয়ে খায়, তাহলে এর ইফেক্ট যতখানি হবে তার থেকে অনেক বেশি ইফেক্ট হবে সে যদি একবারে অনেকখানি খায়। এবং সেই সময় যদি আবার তার পেট খালি থাকে, আর পাকস্থলীতে খাবার না থাকলে সে একবারে যতখানি অ্যালকোহল খাচ্ছে সেটা খুব দ্রুত ইন্টেস্টাইনে চলে যাবে এবং সেখান থেকে রক্তে চলে যাবে। আবার একজন মানুষ কত দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করছেন সেইটার উপর নির্ভর করে লিভারে এনজাইমের পরিমাণ বাড়তে থাকে। তার মানে হচ্ছে যারা অনেক দিন ধরে অ্যালকোহল খান তাদের ক্ষেত্রে অ্যালকোহল খাওয়ার পরে তাদের লিভার অনেক তাড়াতাড়ি মেটাবলাইজ করে ফেলে, যার জন্য তারা অল্প একটু অ্যালকোহল খেলে তারা সেই রকম ইফেক্ট পান না। এর জন্য তাদেরকে আবার বেশি পরিমাণে খেতে হয়। মেইন ঝামেলা শুরু হয় এই জায়গাতে। লিভার যখন অ্যালকোহল মেটাবলাইজ করছে তখন প্রথম অবস্থায় এসিটালডিহাইড করে, তারপরে এসিটেট করে। ও যে প্রথম অবস্থায় এসিটালডিহাইড করে, এই এসিটালডিহাইড আবার অনেক টক্সিক। এটা অ্যালকোহল থেকেও বেশি টক্সিক। এই এসিটালডিহাইড লিভারের কোষের প্রোটিন ডিনাচার করে লিভারে ইনফ্লামেশন করতে পারে। সহজ কথায় লিভার অ্যালকোহলটাকে মেটাবলাইজ করে ঠিকই, শরীর থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, কিন্তু এর জন্য সে নিজেও কিছুটা আহত হয়। এখন একদিন 2 দিন বা একবার 2বার অ্যালকোহল পান করার জন্য লিভারে যতটুকু ক্ষতি হয় এইটা ওইভাবে বোঝা যায় না। তার কারণ হচ্ছে লিভার নিজেই নিজেকে ঠিক করার ক্ষমতা রাখে, ও নিজেই নিজের যে সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে ঠিক করে ফেলে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে যেটা হয়, লিভার নিজেকে ঠিক করার আগেই দেখা যায় তারা পরবর্তীতে আবার অ্যালকোহল পান করেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষগুলার যেহেতু অল্প একটু অ্যালকোহলে কাজ হয় না, তারা বেশি খাচ্ছেন, কিন্তু অল্প খান আর বেশি খান, লিভারকে তো এইটা মেটাবলাইজ করে বের করতে হবে। মেটাবলাইজ করার প্রসেসে এসিটালডিহাইড তৈরি হবেই এবং লিভার কন্টিনিউয়াসলি ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। ফলে লিভার অকার্যকর হতে শুরু করে, লিভারে ফাইব্রোসিস হয় এবং যতটুকু জায়গাতে ফাইব্রোসিস হয় ওই জায়গা আর পরবর্তীতে কাজ করে না। মানে অ্যালকোহলও মেটাবলাইজ করতে পারে না, ইভেন আমাদের দৈনন্দিন জীবনে লিভারের যে কাজ ওই কাজগুলোও করতে পারে না। ফলে কি হয়, ওইটুক বাদে যতটুকু জায়গা ভালো আছে ওদের উপরে প্রেশার পড়ে বেশি। এই অবস্থায় যদি অ্যালকোহল পান করা কন্টিনিউ করা হয় তাহলে লিভারের আর নিজেকে ঠিক করে ফেরত আসার আর কোনো সুযোগ থাকে না। কন্টিনিউয়াসলি ক্ষতিগ্রস্ত হতে হতে অকার্যকর হতে হতে এক পর্যায়ে গিয়ে পুরো লিভারটাই অকার্যকর হয়ে যায়। অ্যালকোহল যখন ফুসফুসে ঢুকে তখন কি ঘটনা ঘটে? আমাদের ফুসফুসের একেবারে ভেতরের একটা জায়গা আছে যার নাম হচ্ছে অ্যালভিওলি, গোল গোল বলার মতো একটা জায়গা। এইখানে বাতাস আর রক্তের দেখা হয়। বাতাস এবং রক্তের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের এক্সচেঞ্জ ঘটে।
আমরা যখন নিঃশ্বাস নেই তখন এই নিঃশ্বাসের সাথে অক্সিজেন অ্যালভিওলি পর্যন্ত পৌঁছায়, সেখান থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আবার বাতাসে যায়। আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে চলে আসে। অ্যালকোহল হচ্ছে অনেক কম মলিকুলার ওয়েটের একটা মলিকুল এবং এরা হচ্ছে ভোলাটাইল, মানে অনেক দ্রুত বাতাসে পরিণত হয়ে যায়। আপনি যদি কখনো অ্যালকোহল হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড পরিষ্কার করে থাকেন তখন খেয়াল করে দেখবেন পানি যত দ্রুত হাত থেকে শুকিয়ে যাচ্ছে তার থেকে অনেক বেশি দ্রুত শুকিয়ে যায় হচ্ছে অ্যালকোহল, কারণ ওরা হচ্ছে ভোলাটাইল। রক্ত থেকে অ্যালকোহল যখন ফুসফুসের অ্যালভিওলিতে যায়, যে জায়গাটাতে সবকিছু এক্সচেঞ্জ হয়, সেইখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যালকোহলও ফুসফুসের বাতাসে চলে আসে এবং যখন মানুষটা নিঃশ্বাস ছাড়ে তখন ওইটার সাথে অ্যালকোহল বেরিয়ে আসে। এই জন্য খেয়াল করে দেখবেন যে অ্যালকোহল পান করে এসেছে তার একটু দূরে থেকেই যদি তার সাথে আপনি কথা বলেন তাহলে হচ্ছে আপনি অ্যালকোহলের গন্ধ পাবেন, কারণ তার নিঃশ্বাসের সাথে অ্যালকোহল বেরিয়ে আসছে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা ইন্টারেস্টিং কাজ করা হয়, বিশেষ করে হচ্ছে বিদেশে দেখা যায় এই কাজটা। তো একজন মানুষ গাড়ি চালানোর আগে সে কি মদ পান করেছে কিনা সেইটাকে ধরা হয়। এক ধরনের যন্ত্র আছে যার নাম হচ্ছে ব্রেদালাইজার। তো ধরেন কোনো একটা গাড়ি চালককে সন্দেহ হলো পুলিশে, তো তাকে থামিয়ে তাকে এনে ওই ব্রেদালাইজারে ব্রিথ করতে বলবে, মানে হচ্ছে নিঃশ্বাস ছাড়তে বলবে। তো যদি সে এর আগে অ্যালকোহল খেয়ে থাকে ওইটা তো তার নিঃশ্বাসের সাথে বেরোতে থাকবে, তো ওই ব্রেদালাইজার ওইটা আপনাকে বলতে পারবে যে সে কি আসলে গাড়ি চালানোর আগে অ্যালকোহল খেয়েছে কিনা বা তার রক্তে অ্যালকোহলের পরিমাণ এখন কত। তো তার মানে হচ্ছে অ্যালকোহল রক্তে যাওয়ার পর নিঃশ্বাসের সাথে যখন বেরোচ্ছে, এই নিঃশ্বাসের সাথে জড়িত যে সমস্ত জিনিসপত্র আছে যেরকম ব্রঙ্কিওল, ট্রাকিয়া, নাক, মুখ, এদের মধ্যে আবার যে সমস্ত সেন্সিটিভ নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।